আমি সত্যবাদী, সত্য কথা সবার সামনে বলতে পারবো। আমিও সত্য কথা বলতে পারবো, আমিও বলতে পারবো, আমিও তো বলতে পারবো। আপনি 40,000 টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে 20-22,000 টাকা নিছি, কিভাবে বলেন ভাইয়া? কেন কেন আমি কি আরো কারোর নামে বলতে পারতাম না? কোথায়? যতটুকু জানি অ্যাডলক খান আপনাকে আপনি 20,000 টাকা দিয়েছেন, সেটাও সে স্বীকার করেছে, কিন্তু কোভিড এর টাইমে না 20,000 সে বলেছে, কোভিড এর টাইমে। অ্যাডলক ভাই আপনি একটু বলেন সে কত টাকা নিয়েছেন, সবাই লাইনে আছে, এবং কেন নিয়েছিলেন এবং তখন কি চলতেছিল আপনি একটু বলবেন অ্যাডলক ভাই। এটা 20-21 সালের ঘটনা। সে আমার সাথে টিকটক থেকে নক দিয়ে সে আমার প্রচুর মানে আমাকে একেবারে দেবতার সমতুল্য প্রশংসা করে সে এসে আমার কাছে এসে ভর্তির জন্য এই 20-22 হাজার টাকা দিয়ে যায়। এই টাকাটুকুই তার সাথে সম্পর্ক, কিন্তু তার কেস বেশ কিছুদিনের পর পার হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আমি স্কুল খুলতে পারি না। স্কুল বন্ধ থাকে, তাকে জানানো হয় খুললে তোমাকে জানানো হবে, খুললে জানানো হবে, তাকে জানানো হয়, কিন্তু বাকি স্টুডেন্টরা অপেক্ষা করে, ধৈর্য ধরে, কিন্তু সে ধৈর্য ধরে না। সেই ইতিমধ্যে তখন আমার সম্পর্কে এর কাছে ওর কাছে এর কাছে তার কাছে প্রায় আমার পরিচিত জন আত্মীয় স্বজন যার যার কাছে মানে আমার রিলেটেড যারা যারা আছে আমার আইডি থেকে খুঁজে বের করে সবাইকে সে উত্তক্ত করে, মেসেজ দেয়, সবাইকে পেরেশানি করে ফেলে। তখন তাকে বাধ্য হয়ে আমি বিচ্ছিন্ন করে দেই, মানে ব্লক করে দেই। এখানেই অবস্থা রয়েছে। তাকে যে একটা সমাধান করব, তাকে যে একটা পজিটিভ কিছু একটা করে দিব, তার জন্য একটা উপকার করব, সেইটুকু করার সে আমাকে আর কোনো কিছু রাখে নাই। এটাই হলো সবচেয়ে বড় সত্য। না ভাইয়া, ভাইয়া আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনাকে আমি দেবতার মতো দেখছি, এখনো দেখি। আপনি তো ঘুরাইতে লাস্টে আমাকে ব্লক করে দিলেন, পরে বাধ্য হয়ে আমি জনি ভাইয়ের কাছে ক্লাস করি। আমি তো অপেক্ষা আপনার সাথে। শুনেন কি বলে, হ্যাঁ আমার কথাটা শুনো। তুমি আমার কাকে যে ফেসবুক থেকে টিকটক থেকে বের করে অনেককে মেসেজ দিছো না, আজে বাজে মেসেজ, গালিগালাজ মেসেজ দিছো না? না গালিগালা ভাইয়া একদম মিথ্যা কথা। আমি কোনো গালিগালা দেই নাই আপনাকে। লাস্ট আমি টাকার কথা আপনাকেও বলি না। লাস্ট আপনার বাবা একজন প্রশ্ন করছে বলে কি শুনেন আগে আমাকে বলতে দাও, আমাকে একটু বলতে দাও, একবার আমি একটু বলি। আমাকে যেখানে তুমি চিনো, মানুষটা সম্পর্কে তোমার ধারণা আছে, এই মানুষটা কতটুকু ভদ্রলোক, কতটুকু সোবার, সেই মানুষটাকে যে মুখের কথাই একটা সমাধান করা যায়, মুখের কথা বলে একটা জিনিসের একটা সমাধান করে ফেলা যায়, তুমি যা চাই তাই পেতে পারো, সেই মানুষটাকে তুমি এইভাবে করে মানে হেনস্থা করার, বাজে কথা বলার, এগুলো করার দরকার ছিল? একটু ধৈর্য ধরে দেখতা ভাইয়া আমার জন্য কি করে, একটু ধৈর্য ধরে দেখতা। আজকে আমি সব সাংবাদিক ভাইদের সামনেই বলতেছি যে তারা পারলে আমার সম্পর্কে একটা বাজে কথা বলুক বা লিখুক, তারা ধৈর্য ধরতো, অপেক্ষা করতো আমাকে। আমি অবশ্যই একটা তোমার জন্য করতাম, বাকি এত মানুষের জন্য করি, আমি তোমার জন্য কেন করবো না? তুমি কি আমার শত্রু না আমার ফল? তুমি তোমার আচার আচরণ, তোমার অধৈর্যপানা, তোমার বেয়াদবি দিয়ে তুমি আমাকে বিষায়া বিরক্ত করে ফেলছো। বাধ্য হয়েছি আমি তোমার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য, আর কিচ্ছু না। ভাইয়া আমার কি মনে হয় আমি ভালো মতো ঢাকার শহরে চিনি না? আপনার সম্পর্কে আমি বাজে কথা কারো কাছেই বলি নাই, শুধু রাকিব বাবুর কাছে। যখন লাস্ট এটা কত সন 23-এর পরে বলছি, আপনি তো তার আগে আমাকে ব্লক করে দিয়েছেন। আর ভাইয়া শুনেন, আমার বাবা এই মুহূর্তে লাইফ সাপোর্টে, তুমি এই মুহূর্তে এসে এদের সাথে কথা বলতেছো, তোমার তো একটু মানবিক ব্যাপারও হওয়া উচিত। রিনা, তোমারও তো বাবা মা আছে, হ্যাঁ আমার বাবা মা আছে। হ্যাঁ, তোমার যে তুমি আজকে এমন সময়, যে সময় আমার বাবা হসপিটালে আইসিইউতে, আমি সত্যবাদী, সত্য কথা সবার সামনে বলতে পারবো। আমিও সত্য কথা বলতে পারবো, আমিও তো বলতে পারবো। আপনি 40,000 টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে 20-22,000 টাকা নিছি, কিভাবে বলেন ভাইয়া? কেন আমি কি আরো কারোর নামে বলতে পারতাম না? কোথায়? আপনার সাথে যতটুকু আমি দিছি আপনাকে ততটুকুই তো বলছি। আমি তো বাড়ায় বলতে পারি, আমি তো ইচ্ছে করলে আরো বলতে পারতাম। কেন? আর আপনি আমাকে সময় দিতে ব্লক করে দিয়েছেন। আমি তো শুনছি ভাইয়া, আপনি দেখেন। আমার কি ভর্তি ফিস 40,000 দিয়ে আমি তোমার কাছ থেকে 40,000 আপনি আমাকে 6 মাসের কোর্স বলছেন। আপনি বলছেন আমার সাথে দেখেন, আপনি একটা ছবি পর্যন্ত তুলেন না আপনার বাড়িতে। আপনি আমাকে আগেই নিষেধ করছেন, রিনা দেখো তোমাকে আমি মেজে ঘষে ক্যামেরার সামনে আনবো, তুমি কিন্তু ছবি টবি আমার কোনো তুলবেন। আমি তো বিশ্বাস করছি। আমি তোমাকে কোন রকম আজকেও কোন রকম মানে ঈদ জনিত, মানে কি বলে, অপমান জনিত কিংবা আঘাত জনিত কথা বলবো না। তুমি আমার বাবার হসপিটালে আইসিইউতে জানার পরে তুমি এদের সাথে এসে কথা বলতে আসছো, আমি তোমার মানবিকতা দেখে অবাক। ভাইয়া মানবিকতা না, আমি কিন্তু এসে আপনার পাশে কিন্তু আমাকে বসাতে চাইছেন, কিন্তু আমি আপনার পা ধরে বসেছিলাম, পাটা ধরে বসেছিলাম, বলছিলাম মানে দেবতার মতো। মানে টিকটকে গিয়ে মানুষের মাথা নষ্ট হয়ে যায়, এটা সত্যি কথা, এটা সত্যি।
আপনার পা ধরছিলাম, কিন্তু আপনি দেখেন, আপনি তো বলতেছেন মিথ্যে কথা বলছেন, আমি কিন্তু মিথ্যে কথা বলতেছি না। আমি কত দূর থেকে এসেছি শুনেন, আমি ফেনী থেকে এসেছিলাম, আমি ফেনী থেকে এসে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ঘুরাইছেন কতদিন। আর এখন আপনি বলতেছেন যে আমি মিথ্যে কথা বলতেছি, আমি তার কাছে বলতেছি। শোনো, আমি তোমাকে বলছিলাম ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি তো ধৈর্য সময় মতো তোমাকে বলছিলাম। কোথায় ধৈর্য ধরছি? আপনি তো বলছেন যে কোভিড যাক, আপনার বাবা সুস্থ হবে, রোজা যাক, তারপর তো আপনি আমাকে আর নক দেন নাই, ব্লক করে দিয়েছেন। তারপরে আমি জনি ভাইয়ের কাছে ভর্তি হয়েছি, তারপরে আমি জনি ভাই, আমি কোথায় অপেক্ষা করলাম না ভাইয়া? উনি যদি আমাকে শিখাইতো তাহলে আমি কি জনি ভাইয়ের কাছে আবার যাই বলেন? আবার 15,000 টাকা দিয়ে আমি জনি ভাইয়ের কাছে যাই? আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, আমি কি আবার জনি ভাইয়ের কাছে যাই? হ্যাঁ বলেন আপনি ভাই, বলেন। আমি একটা মানুষ, যে মানুষ প্রত্যেকটা মানুষকে ধরে 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 উপকার করি, যে ইচ্ছা পয়রা উপকার করি, যা ইচ্ছা পর করি। ও যদি আজকেও আমার দুয়ারে আসে, আমি ওকে আজকেও ফিরাবো না, আমি তার জন্য অবশ্যই ওর জন্য করবো। কিন্তু ও যে কাজটা আজকে করলো, মানে এই যে আমার বাবার অসুস্থতার সময় সে যে আমাকে একটা হেনস্থা করার, একটা করার, মানে আমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়ার, এটা আসলে কোনোভাবেই মানবিকতার কাজ না। ও যদি আমাকে তোমাদের মাধ্যমে একটা ফোন দিয়ে বা কারো একটা মাধ্যমে ফোন দিয়ে বলতো যে ভাইয়া আমি আপনার কাছে সাথে অনেক অন্যায় করছি, আমি এগুলো একে ওকে নক করে এগুলো করছি, আপনাকে ছোট করার চেষ্টা করছি, আমাকে আপনি মাফ করে দেন, আপনার একটা ছাত্রী সেবা মাফ করে দেন, আমি আপনার কাছে আসতে চাই, আপনি আমার ফিরাই দিয়ে না। আমি দেখতে আমি কি করি, ওর কোনো কথা আমি এখন যে কথা বলছি তাও নেই। আমি সকালবেলায় যে কে আমাকে ফোন করছে তারই বলছি যে আমি অবশ্যই ওর জন্য কোনো না কোনো একটা উপকার করে দিব, যেটা ওর সারা জীবন উপকার লাগে এবং কাজে লাগে। তাহলে কেন এত দ্বন্দ্ব আর এত কেন এই যে কথা বলতে আসতে হবে? না, আপনি তো 4-5 বছরের ভিতরে আমাকে একবারও নক দেন না। আমি যে জনি ভাইয়ের কাছে শিখছি, অবশ্যই দেখছেন উনি স্যার, তখনও তো আমাকে একটা নক দেন নাই, তখনও দেন নাই যে আমি রিনা তোমাকে শিখাতে পারলাম না, তুমি কিন্তু মনে করো না কি তোমাকে আমি একটা কাজ দিব, তখনও তো আপনি আমাকে একটা নক দেন নাই। বাকিরা সবাই শিখতেছে, বাকিরা সবাই ক্লাস করতেছে, কন্টিনিউ স্কুল চলতেছে, তুমি কেন বাদ গেলা? কেন আমাকে ডাকেন নাই আপনি? আমি না ডাকলে আমি জানবো কি করে আপনি ক্লাস নিচ্ছেন? আমাকে তো ব্লক করে দিয়েছেন। আমি আপনাকে ফোন দেই দেখে আপনি বলছেন এতবার ফোন দেওয়ার কি হলো? আমি সময় হলে জানাবো, কিন্তু সময় হয়নি, আপনি আমাকে জানাননি ভাইয়া। আমি আপনার সাথে বেয়াদবি করতে না, আমি এখনো মানে আপনার মানে কি বলবো, মানুষ একজন নাকি একজনের ছবি দেখলে মানে ভালো লাগে না, বাজে কমেন্ট, কিন্তু খুব খারাপ লাগে যে ওনার হাত ধরে আমি চাইছিলাম, কেন শখ উঠলো আমাকে সবাই বলে এই বয়সে কেন মডেলিং এ কেন যাবা? তা আমি বলছি কারো কথাই শুনি নাই। ওকে বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ দেখো না তোমরা ক্লাস দেখো তো? জি হ্যাঁ, সবাই শিখে, সবাই আসতেছে, সবাই আমি তো শেখার জন্য তো আইছি। ওকে কেন আমি তাহলে কেন মানা করবো, বা ও কেন করতে পারবে না, ও কেন বঞ্চিত হবে? এই প্রশ্নটা কি তোমরা করে দেখছো? আমাকে একটু বলো আমারে। আচ্ছা আমরা করবো। হ্যাঁ, তাকে কেন আমি বঞ্চিত করব? আমি অবশ্যই আমি ভাই একটু চুপ থাকেন, ভাই প্লিজ, ভাই শুনেন, আমি প্রশ্নটা করতেছি।